আমরা গৃহিণীরা যে কোনো উপায়ে সংসারের সুখ সমৃদ্ধি বজায় রাখার চেষ্টা করি, সেটা হোক ভারতীয় বাস্তুশাস্ত্র বা চীনা ফেংশুই। তো বন্ধুরা, আজকে জিয়া সিংহ ব্লগে আলোচনা হতে চলেছে কয়েকটি চীনা ফেংশুইয়ের টিপস, যেগুলি সংসারের সুখ ও সমৃদ্ধি বজায় রাখার কার্যকরী উপায়। তো এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। আর যারা আমার নতুন বন্ধু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, ফেংশুই অনুসারে এমন কয়েকটি জিনিস আছে যেগুলি বাড়িতে রাখা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই বস্তুগুলি বাড়িতে উপস্থিত অশুভ শক্তি দূর করে এবং শুভ শক্তির আহ্বান করে। এর ফলে পরিবারের সুখ সমৃদ্ধির অক্ষয় হয়ে বিরাজ করে এবং ব্যক্তিগত জীবনে আসে উন্নতি ও সমৃদ্ধি। তো বন্ধুরা, আজকে আমি এমন 10টি বস্তু সম্পর্কে আলোচনা করব যেগুলি ফেংশুই অনুসারে বাড়িতে রাখলে খুবই শুভ বলে মনে করা হয়। তো প্রথমেই বলবো যে বাস্তু অনুসারে ঘোড়া হলো উন্নতির প্রতীক। ব্যবসা বা কেরিয়ারে উন্নতি অধরা থেকে গেলে বাড়িতে ঘোড়ার মূর্তি রাখা উচিত। এর ফলে কর্মক্ষেত্রে উন্নতি হওয়ার পাশাপাশি আপনার পরিবারে সুখ ও সমৃদ্ধির বাস হবে। নেক্সট বলবো, যদি বাড়িতে বাস্তুদোষের কারণে মানসিক কষ্ট ও আর্থিক সমস্যা থাকে তাহলে ফেংশুই শাস্ত্র অনুযায়ী কয়েকটি উপায় করতে পারেন। তার মধ্যে একটি হলো বাড়িতে লাফিং বুদ্ধা রাখা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বাড়িতে সঠিক কোণে একটি লাফিং বুদ্ধার মূর্তি যদি রাখতে পারেন তাহলে সমস্ত সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। আবার বাড়িতে উপস্থিত প্রতিকূল পরিস্থিতির অবসানও ঘটানো যায়। লাফিং বুদ্ধা হলো সৌভাগ্যের প্রতীক। এর প্রভাবে পরিবারের সদস্যদের মধ্যে সুসম্পর্ক বজায় থাকে। এরপর বলবো, ধাতু বা মাটির কচ্ছপ বাড়িতে রাখলে সমস্ত ধরনের বাস্তুদোষ দূর হয়। এর পাশাপাশি আর্থিক লোকসান ও ব্যবসায় মন্দার মুখে পড়লেও একটি কচ্ছপ আপনি রাখতে পারেন। একটি পাত্রে জল ভরে তার মধ্যে কচ্ছপ রাখুন, আর কচ্ছপের মুখ যেন থাকে বাড়ির ভেতরের দিকে। এর ফলে নানা দোষ দূর হওয়ার পাশাপাশি অসুখ বিসুখ থেকেও মুক্তি পাবেন। এরপর বলবো, আপনার পরিবারে অশান্তি কলহ যদি চলতেই থাকে তাহলে বাড়িতে পবন ঘণ্টি বা উইন্ড চাইম টাঙিয়ে রাখুন। এর মধুর শব্দ বাড়িতে আনন্দের আগমন ঘটাতে সাহায্য করবে এবং বাড়ির মূল প্রবেশদ্বার বা জানালায় উইন্ড চাইম টাঙানো উচিত। নেক্সট বলবো, ফেংশুইতে বাঁশকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। বাড়িতে বাঁশের ছোট চারাগাছ রাখতে পারেন। এর ফলে সুখ সমৃদ্ধি ধন সম্পদ বৃদ্ধি পাবে। মনে করা হয় এর প্রভাবে অসুখ দূর হয় ও আয়ু বাড়ে। বাড়ির বৈঠকখানার পূর্ব দিকে এটি আপনি রাখতে পারেন। এছাড়াও বন্ধুরা, আপনারা চীনা ড্রাগনের মূর্তি বাড়িতে রাখলে সমস্ত ধরনের প্রতিকূল পরিস্থিতি ও সমস্যা দূর হয়। এই ড্রাগন পরিবারের সদস্যদের মধ্যে সম্পর্ক উন্নত করে এবং সঠিক পথ প্রদর্শন করে। আবার ফেংশুই মতে বাড়িতে 3টি চীনা কয়েন টাঙিয়ে রাখলে সৌভাগ্য ধন ও সম্পদ লাভ করা যায়। লাল সুতোয় গাঁথা 3টি চীনা কয়েন বাড়ির ভিতরে আপনি টাঙিয়ে রাখতে পারেন। এছাড়াও স্বামী স্ত্রীর মধ্যে মতভেদ কলহ যদি চলতে থাকে তাহলে ঘরের মধ্যে লাভবার্ড রাখুন। এই পাখি জোড়া হলো ভালোবাসা ও স্নেহের প্রতীক। এর প্রভাবে পরিবারের পরিবেশ শুদ্ধ হয় এবং দাম্পত্য সম্পর্কে প্রেম বাড়ে। আবার জোড়া মাছ বাড়িতে রাখাও বেশ শুভ। এর প্রভাবে পরিবারের সদস্যদের কাজ ও ব্যবসা ক্ষেত্রে উন্নতি হয় এবং পড়ুয়ারা কেরিয়ারে সাফল্য লাভ করে। এছাড়াও বন্ধুরা, আর্থিক সমস্যা ও অনটন দূর করার জন্য বাড়িতে পিরামিড স্থাপন করতে পারেন। এর ফলে বাড়ির নেতিবাচক শক্তি দূর হয়ে ইতিবাচক শক্তির সঞ্চার ঘটবে। বাড়ির পূর্ব দিকে পিরামিড রাখলে তা বাড়িতে সুখ ও সমৃদ্ধি বাড়ায়। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। যদি ভালো লাগে বা আপনাদের যদি কোনো উপকারে আসে সেটাও কমেন্টে জানাবেন। আর আরেকবার অনুরোধ করব, আমার চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাই ভালো থাকুন, সাবধানে থাকুন, সুস্থ থাকুন। পরের ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।